দুপুর গড়াতেই অন্ধকার সুইডেনে প্রচণ্ড ঠান্ডা, তারপর বইছে বাতাস। সারাদিন ঘরের পরিবেশে থাকলে রাতে ঘুম ভালো হবে না, তাই প্রতিদিন চেষ্টা করি 40-50 মিনিট বাইরের পরিবেশে হাঁটতে। এখানকার লোক সংখ্যা কম, তারপর শীতের সময় রাস্তাঘাটে সব সময় কারো দেখা মেলে না। আজ হগা পার্কের ভেতরে জঙ্গল দিয়ে হাঁটছি, হঠাৎ দেখি একটি কবর। 100 বছর আগে এক অল্প বয়সী নার্সকে কবর দেয়া হয়েছে। জঙ্গলের রাস্তায় আলো নাই, বেশ অন্ধকার। দ্রুততার সঙ্গে আমি হাঁটছি, হঠাৎ পেছন থেকে মনে হচ্ছে কেউ আমাকে ফলো করছে। দিব্যি শুনতে পারছি তার পদধ্বনি। পেছনে তাকিয়ে দেখি কেউ না। হাঁটছি, আবারও একই ধরনের শব্দ, অবিকল শীতকালীন বিশাল জুতার শব্দ। বেশ ভয় ভয় লাগছে, রাস্তাও শেষ হচ্ছে না। মনের মধ্যে যত সব ভয় ভীতির চিন্তা ঢুকেছে। কল্পনায় ভূতপেতনির চেহারাও দেখতে শুরু করেছি। সুইডিশ ভূত দেখতে সাদা ধবধবে, পরনে সাদা কাপড়, সবই ঠিক আছে, তবে ভূত তো ভূতই। আল্লাহই জানেন কি না হবে আজ। একে তো অন্ধকার, তারপর প্রচণ্ড ঠান্ডা। হুট করে সাইড থেকে একটি আজগুবি শব্দ শুনতে পেলাম। পা আর এখন চলছে না, অবশ হয়ে গেছে ভাই। আস্তে করে টেলিফোন পকেট থেকে নিয়ে ভাবলাম ফোনে কারোর সঙ্গে কথা বলতে বলতে হাঁটতে থাকি, তাহলে ভয়ও কমবে, আবার সময়টিও পার হবে। ওমা, টেলিফোন ঠান্ডায় জমে গেছে, ব্যাটারি শেষ। যেদিকেই তাকাই বিদঘুটের শব্দ শুনতে পাচ্ছি। নিশ্চিত চারপাশ দিয়ে আমাকে ঘিরে কেউ বা কারা চলছে, যদিও কিছুই দেখছি না। ঠান্ডায় শরীর কাঁপতে শুরু করেছে, তারপর ঢুকেছে ভয় শব্দের কারণ। হঠাৎ মাথায় জ্যাকেট হুড তুলতেই শব্দ বন্ধ হয়ে গেল। কি ব্যাপার, এখন কোন শব্দ শুনতে পারছি না কেন? জঙ্গলের পথ শেষ হতেই আলোর সন্ধান মিলল, আমিও স্বস্তি ফিরে পেলাম। এখন বুঝলাম কেন এমন ধরনের শব্দ হচ্ছিল। আমার জ্যাকেটের হুডটি খুবই পাতলা, বৃষ্টি থেকে রক্ষা পাবার জন্য এই হুড, শীততাপ নিয়ন্ত্রণের জন্য নয়। যেহেতু প্রচণ্ড বাতাসের মধ্য দিয়ে জঙ্গলে হাঁটছি, তাই জ্যাকেটের হুড বাতাসের কারণে পেছনে নড়ছিল আর নানা ধরনের শব্দ করছিল, যা আমি অ্যাসোসিয়েট করেছি আমার মনের মাঝে।